উলা সারা রাত চমৎকার করে ঘুমাইছো, এবার আমি আল্লাহ পাকের কুদরতি অন্তরের সামনে, কুদরতের সামনে দাঁড়াইয়া যাও। আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়াইয়া নামাজ আদায় করো। ঘুম থেকে উঠে আমি আল্লাহ পাকের দরবারে একটু হাজিরা দাও বান্দা। প্রথমেই আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ বান্দার জন্য ফরজ করেছে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়, গোলাম কাজের মধ্যে জড়াইছো, সাবধান দুনিয়ার মায়া যেন তোমার মধ্যে না ঢুকে। যোহরের নামাজে আবার এসে আমি আল্লাহ পাকের সাথে একটু কথা বলে যাও। আবার যোহরের নামাজে যখন দাঁড়াইলা, কাজ শেষ হয়ে গেল, আসরের নামাজের আযান, আসরের নামাজের সময় আবার আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়াও। আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়াইয়া মাগরিবের নামাজে আবার একটু হাজিরা দাও। রাতের বেলায় যখন ঘুমাইতে যাইবা, ঈশার নামাজের সময় ঘুমানোর আগে আগে আমি আল্লাহ পাকের দরবারে আবার একটু হাজিরা দিয়ে যাও। গোলাম রে, আমার আল্লাহ পাকের খাস বান্দা যারা হয়, এরা আবার আল্লাহ পাকের মায়া পড়ে, মহাব্বতে পড়ে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। ঠিক কিনা আজ করে কও। তুমি আমি তো এখন সিজনাল নামাজি হয়ে গেছি। কোন সময় নামাজ পড়ি? সপ্তাহে একদিন জুমার দিন নামাজ পড়ি। তোমার আমার নামাজ তো সবে কদরের সময় হয়, তোমার আমার নামাজ মেরাজের সময় হয়, তোমার আমার নামাজ সবে বারাতের সময় হয়। আর ইমানদার যারা আছে 5 ওয়াক্ত নামাজ পড়েও দিলটাকে ঠান্ডা বানাতে পারে না। এরা ইশরাক নামাজে আবার দাঁড়িয়ে যায়, চাশতের নামাজে আবার দাঁড়িয়ে যায়, আওয়াবিন নামাজে আবার দাঁড়িয়ে যায়। রাতের বেলা ঘুম চোখে আসে না, ঠান্ডা পানি দিয়ে চমৎকার করে ওযু করে যায় নামাজ ছেড়ে বিছাইয়া আবারও দাঁড়া যায়। মালিক তুমি আমার আল্লাহ, তোমার সাথে কথা না বলে ঠান্ডা থাকতে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম আমার সাথে 5 ওয়াক্ত কথা বলার রাস্তা তৈরি করে দিলাম। 5 ওয়াক্ত কথা বলে 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 আমার সাথে সম্পর্কটা গভীর করো। বান্দার সম্পর্ক যখন গভীর হয়, এবার বান্দা বুঝাইতে চায়, আল্লাহ তুমি তো আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। তোমার অভ্যাস হলো না খেয়ে থাকা। আল্লাহ তুমি কোনোদিন খাও না, তুমি কোনোদিন পান করো না। তবে আমি আল্লাহ, আমি তো কোনোদিন ঘুমাইতে না ঘুমাইয়াও পারি না, আমি আল্লাহ না খাইয়াও পারি না, আমি বান্দা কোনোদিন না পান করেও পারি না। তবে আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করি। আল্লাহ যেহেতু আমি বান্দা 24 ঘন্টা না খেয়ে থাকতে পারবো না, তবে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আমি তোমারে বুঝাইতে চাই মালিক, আমি আমার কলিজা দিয়া তোমারে মহব্বত করি। আমি যদি পারতাম 24টা ঘন্টা না খেয়ে তোমার অভ্যাসে পরিণত হইতাম। রব্বি কারীম কয়, গোলাম এই যে বান্দা রোজা রাখলো, সুবহে সাদিক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলো, আমি আল্লাহ পাকের কাছে এটা বড় পছন্দ হয়। কেন পছন্দ হয় জানো? বান্দা নামাজ পড়ে এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে, বান্দা যাকাত দেয় এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে, বান্দা রোজা রাখে এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে। কিন্তু বান্দা যে রোজা রেখেছে এইটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। রোজা একমাত্র কার জন্য? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো। রাসূল আরবি হাদিস কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, নবীজি বর্ণনা করেন, নবী আমার বলেন, আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ বলেন বান্দা যখন রোজা রাখে, বান্দা রোজা রাখলো তো আমার জন্য। কার জন্য বলো না? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলো, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? বান্দা যখন রোজা রাখে, আল্লাহ বলেন বান্দা রোজা রেখেছো তো আমার জন্য। আল্লাহ বলেন আমার জন্য যেহেতু বান্দা রোজা রেখেছে, আমি আল্লাহ নিজেই, আমি আল্লাহ বান্দার রোজার প্রতিদান দেব। এই ভালো করে বুঝেন, মানুষ যে যত বড় হয় তার পুরস্কার তার বড় গুণ অত বড় হয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশে বহু আগে
এই দেশে ভারত থেকে একজন এসেছিলেন, কোন একজন রাষ্ট্রীয় মেহমান এসেছিলেন। বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী যিনি ছিলেন, কে ছিলেন নাম বলার দরকার নাই, যদিও কোন পালাইছে, তিনি তখন তাকে 200 বড়ি স্বর্ণ দিয়া একটা ক্রেস্ট বানিয়ে তাকে উপহার দিয়েছিল। আপনি একবারের জন্য হিসাব করেন, ভালো করে বুঝেন, যে যত বড় হয় তার উপটৌকন তত বড় হয়। একজন মানুষ যার মাসে ইনকাম হলো 10,000 টাকা, আপনাকে হাদিয়া দিলে সর্বোচ্চ 200-400 টাকা হাদিয়া দিবে। কিন্তু যেই মানুষটার ইনকাম হচ্ছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা, সেই মানুষ যদি আপনাকে কোনো উপহার দেয়, তাইলে তার উপহারটা একটু বেড়ে যায়। যার সম্পদ আরো বেশি, সেই মানুষটা আরো বেশি চমৎকার উপহার দেয়। আমার আল্লাহ পাকের সম্পদের কোনো লিমিটেশন আছে নাকি? আওয়াজ করে চিল্লায় বলেন, আমার মালিকের সম্পদ এত বেশি, এত বেশি। নবী আমার ডেকে বলেন, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই জমিনের মধ্যে এখন পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলোকে যদি একত্রিত করা হয়, সব মানুষগুলোকে আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করেন, কার মনের কি চাহিদা, আমি আল্লাহর কাছে একটা একটা করে বলো, বান্দা বলতে থাকবে, আল্লাহ বান্দাকে শুধু দিতেই থাকবেন, বান্দা বলতে থাকবে, আল্লাহ দিতেই থাকবে। এমন করে দিতে 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 বান্দা যদি সব চাহিদা আল্লাহ পূরণ করে দেয়, তো আমার আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে এই যে বিশাল বড় বড় সাগরগুলো আছে, এগুলোর মধ্যে যদি একটা সুই ঢুকিয়ে দেওয়া হয়, এই সুইটাকে যদি টান দিয়ে বের করা হয়, একটা সাগরের মধ্যে থেকে যেই পরিমাণ পানি কমলো, আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে ওই পরিমাণও সম্পদ কমে না। আমার ওই আল্লাহ তাআলা যদি বলেন, বান্দা আমি আল্লাহ নিজে তোরে পুরস্কার দেব, তাইলে বলেন তো পুরস্কারটা কেমন হয়? চিন্তা করতে পারেন? কথা বুঝতেছেন না, খালি শুনতেছেন হা কইরা? হ্যাঁ, মনোযোগ ভালো আছে? ঘাড় ঘুরাইবেন না, ঘাড় ঘুরাইবেন না, আমার দিকে খুব মনোযোগ দিয়ে বসবেন। আল্লাহ তাআলা নিজে যদি পুরস্কার দেন, তাইলে পুরস্কারটা কত চমৎকার হবে। এই হাদিসের আরেক বর্ণনা এমন পাওয়া যায়, আসসামুলি ওয়া আনা উজজাবি। আল্লাহ তাআলা নিজে বলেন, গোলাম রোজা আমার জন্য রেখেছো, আর আমি আল্লাহ নিজে তোমার প্রতিদান হইয়া নিজেই দাঁড়াবো। হাদিসের দুই ব্যাখ্যা, এক হলো আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তোমাকে প্রতিদান দেব, আরেক হলো আমি আল্লাহ নিজেই প্রতিদান হয়ে তোমার সামনে উপস্থাপন হব। আল্লাহু আকবার চিৎকার করেন। তার মানে আল্লাহ নিজে আমার হয়ে যাবেন। আল্লাহ যদি আমার হয়ে যান, দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই। টাকা পয়সা না পাইলেও আমার আফসোস নাই, গাড়ি বাড়ি না পাইলেও আমার আফসোস নাই। আমার মালিক যদি আমার হয়ে যায়, আর কোনো কিছু আমার লাগবে না, ঠিক কিনা কাও? ও দুনিয়ার মুসলমানের, এই জন্য বলি, সপ্তাহ রমজান মাসের একটা রোজা যেন আপনার আমার জীবন থেকে ছুটে না যায়, বরঞ্চ প্রত্যেকটা রোজা অত্যন্ত অত্যন্ত চমৎকার করে আমরা আদায় করব, তাকওয়ার সাথে আদায় করব। শুধু রোজা রাখলেই হয় না। রব্বে কারীম বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তাআলা তোমার উপরে রোজা ফরজ করলাম। কেন বান্দা? জানো, যেন তুমি তাকওয়াবান হতে পারো, তাকওয়াবান হতে পারো, যেন তোমার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়, যেন তোমার মধ্যে খোদা ভীতি ঢুকে যায়, আল্লাহর ভয় যেন কলিজার মধ্যে ঢুকে যায়। এই দুনিয়ার মুসলমান শোনো, রব্বে কারীমের রোজার মাধ্যমে তাকওয়া কলিজার মধ্যে ঢুকে, আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকে। দেখেন রোজাদার, এমন বহু রোজাদার এই জমিনের মধ্যে পাওয়া যাবে, যে মানুষ যদি চায় তাইলে রোজা ভেঙে ফেলতে পারে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে রোজা ভাঙে না। এমন মানুষ আছে না নাই? বলে ইফতার সামনে নিয়ে নিয়া চমৎকার করে ইফতার গুলো নাড়ায় চাড়ায়, আল্লাহ তাআলা ওই মুহূর্তে ডাক দেয় ফেরেশতারা, তাকিয়ে তাকিয়ে দেয় আমার এই বান্দা ইফতার নাড়ায়,
সামনে চমৎকার করে নিয়া ইফতার নাড়াচড়া করতেছে, কিন্তু ইফতার খায় না। এ ফেরেশতারা, ওদেরকে কে বাধা দিল? ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ আপনার ভয় ওদেরকে ইফতার করতে বাধা দিয়েছে, এখনো সময় হয় নাই, আপনার আদেশ পায় নাই, এই জন্য বান্দারা ইফতার করে না। আবার আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহ এই মুহূর্তে যদি আমার গোলাম আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ওদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য আপনাদেরকে বলবো, রমজান মাসে দুইটা সময় অত্যন্ত দামি সময়। একটা সময় হলো শেষ রাত, সাহারি খাওয়ার সময়। দ্বিতীয় সময় হলো ইফতারের সময়। ইফতারের আগ মুহূর্তটা অবহেলা করে কাটাবো না, পারলে কোরআনুল কারীম তিলাওয়াত করে করে কাটাবো, পারলে চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কান্না করে করে সময় কাটাবো। আর যখন আমরা সাহারি খেতে উঠবো, অন্তত আমল হলো একটু আগে আগে সাহারি খেতে উঠবো, আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে 2 রাকাত নামাজ আদায় করার জন্য জায়নামাজে দাঁড়াইয়া যাও, চমৎকার করে কোরআনুল কারীমকে তিলাওয়াত করো। আর নামাজের মধ্যে দাঁড়াইয়া সাজদার মধ্যে গিয়া চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কান্না শুরু করো। নামাজ শেষ করে সালাম ফিরাইয়া হাত উঁচা করো আর মালিকের কাছে বলো, আয় আল্লাহ, আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে তোমার আর কেউ না, আমার চেয়ে খারাপ মানুষ তোমার জমিনের মধ্যে আর কেউ না, আমার চেয়ে বড় বদমাশ এই জমিনের মধ্যে আর কেউ না, আমার চেয়ে বড় বেঈমান বান্দা তোমার জমিনের মধ্যে আর কেউ না, আমার চেয়ে বড় নিমক খারাপ তোমার বান্দা জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আর দ্বিতীয় কোনো দরবার না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাকের কাছে আমল করে রাতের বেলায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। কেন বলি জানো? নবী আমার বলেন, কোন ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, বাকি 11টা মাসেও সে গুনাহ মাফ করাইতে পারবে না। এই দেখো, দুনিয়ায় রমজান ছাড়া অন্যান্য যতগুলো রাত আছে, সব রাতের শেষ ভাগে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, কিন্তু রমজান মাসের বরকত এমন হয়, আবার আল্লাহ তাআলা প্রতি রাতে সূর্য ডুবার সাথে সাথে প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এ বান্দা, কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। গুনাহ করে ফেলেছো, চোখ দিয়ে গুনাহ করেছো, পা দিয়ে গুনাহ করেছো, জবান দিয়ে গুনাহ করেছো, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছো, কান দিয়ে গুনাহ করেছো। রাতের অন্ধকারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্না করো, আয় আল্লাহ, আমি আমার চোখের দিকে তাকিয়ে দেখি আমার চোখে কত গুনাহ, আমার হাতের দিকে তাকিয়ে দেখি এই হাত দিয়ে আমার কত গুনাহ, আমার ব্রেইনের দিকে তাকিয়ে দেখি আমার এই প্রেম দিয়ে কত গুনাহ, আমার এই পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পা দিয়ে কত গুনাহ, আমার এই জবানের দিকে তাকিয়ে দেখি আমার এই জবান দিয়ে কত গুনাহ। আল্লাহ, এই গুনাহ যদি তুমি মাফ না করো, আল্লাহ, জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ পাকের কাছে কান্না করো রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া। কেন বলি জানো? চোখের পানির বড় দাম। এই চোখের পানির কত দাম জানো? আমার নানা জান রহমাতুল্লাহ আলাইহি আমাকে একটা হাদিস শুনিয়েছেন। হাদিসটা তোমাদেরকেও বলে যাই, মুসলমান, দেখো, তোমার আমার চোখে পানি নাই,
চোখটা থেকে পানি বের হয় না, কেন বের হয় না জানো? গুনাহ করতে করতে কলবটা শক্ত হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ পাকের কাছে যেই বান্দা চোখের পানি ফেলে কান্না করতে পারে তার বড় দাম। কেমন দাম জানো? হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য পাগল। ওই তুর পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে পয়গম্বর মুসা দেখেন তুর পাহাড়ের মধ্যে আগুন দেখা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনার জন্য চলে গেলেন। আগুন আনার জন্য গিয়ে তাকিয়ে দেখতেছেন, ভাই এটা সাধারণ কোনো আগুন নয়, আগুন একটা গাছের মধ্যে জ্বলতেছে, কিন্তু গাছের ডালগুলো জ্বলে না, গাছের মধ্যে কোনো পাতা নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনার জন্য কিছু লতা পাতা মিলাইয়া আগুনের দিকে সামনে আগান, কিন্তু আগুন পেছন দিকে চলে যায়। আবার সামনে আনে, আগুন সামনের দিকে চলে আসে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দেয়, মুসা ভয় পেও না, আমি আল্লাহ, তুমি যা দেখতেছো এটা দুনিয়ার কোন আগুন নয়, আমি আল্লাহ পাকের নূর তুমি দেখতেছো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতেছেন, আল্লাহ আপনার সাথে আমি কথা বলি, সরাসরি আপনার সাথে আমি কথা বলি। দুনিয়ার কোন নবীরা সরাসরি কথা বলার সুযোগ আল্লাহ পাকের সাথে পায়নি। দুইজন নবী পেয়েছেন আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলার সুযোগ। একজন হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমার নবীর সম্মান কত বেশি জানো? আল্লাহ তাআলা তুর পাহাড়ে এসে জমিনে বসে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, আর আমার নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলার জন্য আমার নবীকে মেহমান বানাইয়া আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছে। এই ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের একটা পরিচয় তৈরি হলো। আল্লাহ পাকের সাথে ঈমানের মাধ্যমে বান্দার সাথে একটা ভালোবাসা তৈরি হলো, সম্পর্ক তৈরি হলো। বান্দা বারবার চায় আমি আল্লাহ পাকের সাথে কথা বলবো। আল্লাহ বলেন, গোলাম কথা বলতে চাও, আমি আল্লাহ তো তোমার সাথে কথা বলতে চাই। বান্দা তুমি আমার সাথে প্রেমের আলাপ করবা, এই জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তুমি আমার কুদরতি কদমে নাক আর কপালটা ঠেকাইয়া দিবা, আমি আল্লাহ তাআলা এই জন্যই তো তোমাকে সৃষ্টি করেছি রে গোলাম। আল্লাহ তাআলা বান্দা যেন কথা বলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা চমৎকার করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজ নিয়া 1-2 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। গোলাম নামাজের মধ্যে দাঁড়াও, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলো। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে বান্দা দাঁড়াইলে মেরাজের একটা স্বাদ বান্দা খুঁজে পায়। এই বান্দা দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা মেরাজ নিয়ে নামাজ ফরজ করলেন কেন? দুনিয়ার যত ইবাদত, সব ইবাদত গুলো নবীজি জমিনে থাকা অবস্থা আল্লাহ তাআলা এগুলো সব নাজিল করেছেন। যেমন রোজা ফরজ করেছেন নবী তখন জমিনে, যাকাত ফরজ করেছেন নবী তখন জমিনে, হজ ফরজ করেছেন নবী তখন জমিনে, পর্দা ফরজ করেছেন নবী তখন জমিনে। কিন্তু আল্লাহ তাআলা নামাজ ফরজ করলেন নবীকে মেরাজ নিয়া। এর কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চায়, পয়গম্বর আমি আপনাকে আমার কাছে নিয়ে আসলাম, তবে আপনার সব উম্মতদেরকে আমার কাছে প্রতিদিন নিয়ে আসা সম্ভব না। জমিনে বসে আল্লাহু আকবার বলে হাত বেঁধে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ পাকের সাথে বান্দা জমিনে বসে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে যাবে। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আর নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায়
যখন সূরা ফাতিহার প্রথম অক্ষর, প্রথম শব্দ, প্রথম আয়াত উচ্চারণ করে, আবার আল্লাহ তাআলা চমৎকার করে জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ তাআলা জবাব দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা চমৎকার করে বলে আরে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মান ও বুজুর্গির কথা বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা চমৎকার করে বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, বান্দা কিছু কথা আমার জন্য বলেছে, কিছু কথা বান্দা তার নিজের জন্য বলেছে। তবে বান্দা নিজের জন্য যা যা বললো আমি আল্লাহ বান্দারে তা তা দিয়ে দিলাম। এই নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলার একটা পদ্ধতি তৈরি হয়। ঈমানের মাধ্যমে আল্লাহ পাকের সাথে পরিচয় হয়ে গেল, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে বারবার কথা হয়। এই জন্য রব্বে কারীম বলেন গোলাম 7 ঘন্টা 8 ঘন্টা ধরে আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে অন্ধকার বানায়া ঘুম পাড়া রাখলাম। ঘুম থেকে চমৎকার করে ঘুমিয়েছো, তোমার স্বাস্থ্যটা এখন ভালো হয়েছে, বড় দুর্বল হয়ে ঘুমিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা ঘুমের মধ্যে তোমার শরীরটাকে সুস্থ বানাইয়া দিলাম। ফজরের আজান যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন দেয়, আমার মালিক যেন কুদরতি ভাবে ডাক দেয়। চেয়ারে বসে নামাজ পড়েছেন এমন প্রমাণ আছে? ইসলামের বিধান হচ্ছে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তো বসে নামাজ পড়েন, জমিনে বসে নামাজ পড়েন। যদি তা বসানো হয় তাহলে অন্তত শুয়ে নামাজ ইশারায় পড়েন। কিন্তু আমরা জমিনে বসা বসা বাদ দিয়ে ডাইরেক্ট চেয়ারে বসছি, আবার পেছনে হেলান দেওয়া চেয়ার, এই চেয়ারের মধ্যে বৈশা খুব ভাবসাব নিয়ে নামাজ পড়ে। কি কথা বল না, এটা নামাজ হয় না, আল্লাহর সাথে তামাশা হইতেছে। হ্যাঁ, চেয়ার হবে, এটা চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে তখন যখন কোন ডাক্তার আপনাকে বলবে যে নিচের ফ্লোরে আপনার বসা যাবে না, বসলে রোগ বৃদ্ধি হবে, রোগ বাড়বে। বিজ্ঞ ধার্মিক মুসলিম কোন ডাক্তার যদি আপনাকে বলে, অথবা আপনি পাও ভাঁজ করতে পারতেছেন না, এমন অসুস্থতা যে আপনি জমিনে বসতে পারতেছেন না, সেই ক্ষেত্রে চেয়ারে বসা যাবে, কিন্তু পেছনের এই হেলান দেওয়া জিনিসটা, বুঝতেছেন কথা? দ্বিতীয় নম্বর, জমিনে সাজদা দেওয়া হচ্ছে ফরজ, নাক আর কপালটা ঠেকানো। এই জন্য অন্তত শক্ত কাঠ দিয়া ওরকম একটা বানায়া সামনে নিয়ে রাখতে হবে। কথা বল না? এছাড়া এখন যা চেয়ারে নামাজ পড়তেছে, ভাইয়া আমরা ওলামায়ে কেরাম আপনার নামাজ সম্পর্কে জানি না, আপনার নামাজের জবাব আল্লাহ বুঝেন আর আপনি বুঝেন। যেমন নামাজের মধ্যে এইসব কিছু মানুষ স্টাইল তৈরি হয়, রোজাদারের মধ্যে একদল স্টাইলার আছে, এরা রমজান মাসে এসে ফতোয়া দেয় গ্যাস্ট্রিক হয়, রোজা রাখলে এই সমস্যা হয় সেই সমস্যা হয়। তাদের জন্য বলি, গোটা পৃথিবীর 100 জন বড় বড় ডাক্তার গবেষণা করে বলেছে, মানুষ যখন লাগাতার খেতেই থাকে, পান করতেই থাকে, তো পাকস্থলী শুকানোর সময় পায় না। পাকস্থলী যখন শুকানোর সময় না পায়, এই পাকস্থলী হজম শক্তি নষ্ট হয়ে যায়। পাকস্থলীর হজম শক্তি বৃদ্ধির জন্য এটাকে অন্তত রেস্ট দিতে হয় কিছুক্ষণ সময়ের জন্য। পান থেকে বিরত থাকা, খাওয়া থেকে বিরত থাকা, এই বিরত থাকলে পাকস্থলীটা শুকায়, নতুন করে হজম শক্তি বৃদ্ধির কাজে লাগে। তাহলে রোজা রাখলে গ্যাস্ট্রিক হয় না গ্যাস্ট্রিক থেকে মুক্ত হওয়া যায়? রোজা এমন এক আমল, যে আমলের কারণে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। কার প্রিয় বান্দা হওয়া যায়? দেখেন, রোজা হলো পুরোটা বান্দার সাথে আল্লাহ পাকের একটা মহাব্বতের সম্পর্ক। ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের একটা পরিচয় হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে।
বান্দা আল্লাহকে চিনেছে, আল্লাহর সাথে বান্দার একটা সংযোগ সম্পৃক্ততা তৈরি হয়েছে। যে মানুষের ঈমান নাই ও তো আল্লাহ পাকের বান্দা বলে দাবি করতে পারে না। রশি ছাড়া গরুর মতো, কথা বলে না। জঙ্গলের হাজারো প্রাণী আছে, ওই প্রাণীর কেউ নিয়ম করে খানা দেয় না, দেয় নাকি? কিন্তু যেই রশিটা জঙ্গল থেকে, যে হরিণটাকে এনে রশি লাগানো হয়েছে, ওটাকে নিয়ম করে খানা দেওয়া হয়, ওর জন্য আলাদা ঘাট তৈরি করা হয়। এই বাজার কি বলে, বিভিন্ন গাছে হাজারো পাখি আছে, এই পাখির কেউ নিয়ম করে খানা দেয় না, ওই পাখির কোনো মূল্য নেই। কিন্তু যে পাখিটা আপনি ধরেছেন, শিকার করেছেন, কোনো একটা কি বলে খাঁচার মধ্যে ভরেছেন, নিয়মিত তাকে খানা দেন, কথা শিখিয়েছেন, এই ময়না পাখিটার বহু দাম, এই টিয়া পাখিটার বহু দাম। আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে কোনো মূল্য নেই, কিন্তু যার মধ্যে ঈমান আছে, আমি আল্লাহর কাছে গোটা দুনিয়ার সব থেকে ওর মূল্য বেশি। কেমন মূল্য? ওই একজন ঈমানদারের জন্য আল্লাহ তাআলা দুনিয়া টিকায় রাখছেন। কারণ নবীজি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী আমার বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও জমিনের মধ্যে থাকবে। তাইলে বোঝা যায়, যতদিন এই জমিনের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে, আল্লাহ ততদিন কিয়ামত দিবেন না। যেই দিন আল্লাহ পাকের নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে না, আল্লাহ তাআলা আসমান রাখবেন না, জমিনকে আল্লাহ তাআলা রাখবেন না, পাহাড় পর্বত আল্লাহ তাআলা সেদিন স্থায়ী রাখবেন না, সূর্য আকাশ বাতাস কোনোটাই আল্লাহ তাআলা রাখবেন না, জমিন আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এর বড় কারণ হলো আল্লাহ তাআলা গোটা পৃথিবী বানিয়েছেন ইমানদারের জন্য। চাঁদ আলো দেয় ইমানদারের জন্য, সূর্য আলো দেয় ইমানদারের জন্য, আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন ইমানদারের জন্য, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইমানদারের জন্য, নদীর মাছ, খাল বিলের মাছ, সাগরের মাছ আল্লাহ সৃষ্টি করেছেন ইমানদারের জন্য, গাছপালা ফল দেয়, ছায়া দেয়, আল্লাহ তৈরি করেছেন ইমানদারের জন্য। কত প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছেন, কিছু প্রাণী ডিম দেয়, কিছু প্রাণী দুধ দেয়, কিছু প্রাণীর গোশত খাওয়া হালাল, কিছু প্রাণীর গোশত খাওয়া হারাম। এই সবগুলো আল্লাহ তাআলা বান্দার জন্য সৃষ্টি করেছেন। আর আপ বলেন, গোলাম তবে জানো আমি আল্লাহ তাআলা যেগুলো তৈরি করলাম, এই সবগুলো আমি আল্লাহ তাআলা ইমানদারের জন্য তৈরি করলাম। বলবেন হুজুর, যদি ইমানদারের জন্য তৈরি করা হয়, তাহলে আমরা তাকিয়ে তাকিয়ে এটাও তো দেখি বেঈমানরাও খেতে থাকে। আমি বলি, আল্লাহ বানাইছেন ইমানদারের জন্য, তবে বেঈমানেরা ফাও খায়। বানাইছেন কাদের জন্য? গোটা দুনিয়া বানাইছেন ইমানদারের জন্য, কিন্তু বেঈমানেরা খাও খায়। ঠিক কিনা বেঠিক? আওয়াজ করে বলেন। গোটা দুনিয়া যা দেখতেছেন সব ইমানদারের জন্য, বেঈমানের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করেন নাই। এই জন্য বেঈমানদের জন্য দুনিয়ায় কোনো আয়োজন করা হয় নাই। রব্বে কারীম বলেন, বেঈমানরা দুনিয়ায় যেই কয়দিন থাকবে, ও জান্নাতের মতো করে আরাম আয়েশ ভোগ করে 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 জমিন থেকে বিদায় হয়ে যাক। কারণ বেঈমান মৃত্যুর পর ওর জন্য জান্নাত নাই, ওর জন্য জাহান্নাম। এই জন্য রব্বে কারীম চান পৃথিবীর সব মানুষগুলো ইমানদার হয়ে যাবে। একজন মানুষ দুনিয়ায় বেঈমান থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা যুগে 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 নবী পাঠাইছেন। শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠাইয়া গোটা জাতিকে দ্বীন শিখিয়েছেন। আমার নবী ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবী আমার গোটা জাতিকে দাওয়াত দিচ্ছেন, শোনো দুনিয়ার মানুষ, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ গোটা পৃথিবীর মধ্যে নাই।
কথা স্বীকার করে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। নবীজির দাওয়াত শোনার পরে মানুষগুলো ঈমান আনতে শুরু করলেন। এই ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের পরিচয় হলো। বান্দা যখন ঈমান এনেছে, লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের একটা পরিচয় হয়ে গেল। এখন বান্দা আল্লাহ পাককে ছাড়া দুনিয়ার কোনো কিছুই বোঝে না। পরিচয় হওয়ার পরে খুব মন চায় আমি আমার মালিকের সাথে কথা বলবো, আমি আমার আল্লাহ পাকের সাথে কথা বলবো, আমি আমার মাশউকের সাথে কথা বলবো।